ইকুয়ালস টু কোসেক আলফা এবং 3/x ইকুয়ালস টু কট আলফা হয়, তাহলে এক্স এর 3 × x² মাইনাস 1/x² এর মানটা কত, এটা জানতে চেয়েছে, তাই তো? তাহলে কি করব বলো তো? আমাদের এই যে পোর্শনটা দেখো, এই কোসেক আর এই কট এদের মধ্যে কি সম্পর্ক আছে কে বলতে পারবে? দেখো এখানটা লেখা আছে, বোর্ডে লিখে দিয়েছি, দেখো এই সম্পর্কটা আছে না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা সমান 1, হ্যাঁ কি না? তাই তো? আমরা এইটা ইউজ করতে পারি এখানে। দেখো তাহলে আমরা, হ্যাঁ কি বলছো বলো? সৌরভ কিছু বললে? না না দাদা। ঠিক আছে চলো, তাহলে আমরা কি করছি, যেটা দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি 3x সমান কোসেক আলফা আর 3/x সমান কট আলফা। আমরা কি জানি? আমরা জানি কি বলো না, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। এবার মানগুলো বসাবো। কোসেকের মান কত এখানটা দেওয়া আছে, তাহলে 3x, আচ্ছা তার হোল স্কোয়ার, কোসেক স্কোয়ার আছে, দেখো কোসেক স্কোয়ার আছে, তাহলে কোসেক স্কোয়ার মানে কি, কোসেকের মানটা হচ্ছে 3x তার স্কোয়ার, তাহলে কোসেক আলফা স্কোয়ার মানে কি, মানে কোসেক আলফার মানটা 3x তার হোল স্কোয়ার হলো, মাইনাস কোয়ার্টার মান কত 3/x, ঠিক আছে? আবার কট স্কোয়ার আছে, তাহলে 3/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে সমান সমান, আচ্ছা সমান সমান তাহলে কি হচ্ছে বলো, এটা করলে কি আসবে, 9x² মাইনাস 9/x² ইকুয়ালস টু কত আসবে, 1 আসবে, ঠিক আছে? আচ্ছা এবারে দেখো এখান থেকে আমি 9 কমন নিতে পারি, 9 যদি কমন নিই কি থাকবে, x² বাই 1/x² ইকুয়ালস টু 1। এবারে দেখো আমাকে কি দেখাতে বলেছে, আমাকে দেখাতে বলেছে যে এইটা 3 × x² মাইনাস 1/x², আমার এসছে কত, 9 এসছে, তার মানে এখানে যদি 3 আমি পার করে দিই ঝামেলা শেষ হয়ে যাবে, হ্যাঁ কি না? তার মানে আমি কি করছি, শুধু 3, 9 মানে কি 3 × 3, তাহলে আমি একটা 3কে রাখছি আর একটা 3টাকে একের এই পারে আনছি, মানে এই পারে, তাহলে গুণে আছে এই পারে, এলে ভাগে হবে তো। তাহলে যদি একটা লাইন পড়েও দিই দেখো আরো বুঝতে সুবিধা হবে, তাহলে 3 × 3 লিখতে পারি 9টাকে, x² মাইনাস 1/x² ইকুয়ালস টু 1। আচ্ছা তার মানে কি হলো, 3 × x² মাইনাস 1/x² ইকুয়ালস টু কত, তাহলে এই 3টা গুণে আছে, এই পারে এলে কত হবে, ভাগে আসবে 1/3, তাহলে এটার মানই আমাদের জানতে চেয়েছিল। দেখো অপশন দেখো 1/3, অপশন সি এতে আছে, তাহলে অপশন সি হবে। বুঝতে পেরেছো কিনা বলো সবাই? হ্যাঁ দাদা। তাহলে করে নাও সবাই। কত দূর রাখবো বলো, রাখো, বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো কি বলেছে দেখো, ওইটার আগেরটার মতো একদম সেম মতন করে বলো তো, আমি করব না, এটা আগেরটার মতন সেম ভাবে করো, করে ঠিক বলো। আছে দাদা। হ্যাঁ এটা এইচ ডব্লিউ না, এক্ষুনি করে দেখো। সবার এ এসছে, সবার এ আসছে তাহলে? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আর করছি নি, তাহলে সবাই এ করেছে যখন, ঠিক আছে, সবাই এর হয়েছে, ওই
আমাদের চক্রবর্তী ম্যাডামের? হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা চলো পরেরটা, এইটা দেখো। হ্যাঁ, কি বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা, ও থিটা না আলফা ছিল, ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু 2 হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে? তাই না, 1 0 2 আর কোনোটিই নয় বলা আছে। তাহলে এটা কি করে করব? দেখো এখানে যে মানটা দেওয়া আছে ট্যান আলফা আর কট আলফা, আর দেওয়া আছে 2। এখানটা দেখো পাওয়ারটা কিন্তু ভয় পাওয়ার মতো দিয়েছে, ঠিক আছে, আরো তো ছোট পাওয়ার, আরো বড় পাওয়ার দেওয়া যায়। এখন ট্যান আর কট একে অপরের উল্টো না? হ্যাঁ তাহলে যেটা দেওয়া আছে দেখো কি করছি, তাহলে ট্যান থিটা ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখন এটাকে আমি লিখছি দেখো, ট্যান আলফা প্লাস কট আলফাকে কি লেখা যায় বলো? 1/tan টেন আলফা। আলফা ভেরি গুড, 1/tan আলফা সমান 2। এখন যদি নিচে আমি লসাগু করি তাহলে ট্যান আলফা লসাগু হবে, হুম হ্যাঁ কি না? ট্যান আলফা যদি টেন লসাগু স্কোয়ার হয় তাহলে এটা হবে ট্যান স্কোয়ার আলফা, কারণ এখানটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে হ্যাঁ ট্যান আলফা ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ প্লাস, আর এখানে ট্যান আলফা কেটে গেল, 1 থাকলো, 1 সমান সমান 2। 2 এবারে দেখো নিচের যে ট্যানটা আছে এটা এইবারে যদি 2 এর সঙ্গে আমি গুণ করে দিই, গুণ করে 2 যাবে টেন তো? আলফা হ্যাঁ তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু 2 টেন আলফা 2 ট্যান আলফা হলো। আচ্ছা একদম সমান সমান, দেখো এই কালিটা ভালো না, ট্যান স্কোয়ার আলফা মাইনাস, এইটা দেখো ভেতরে আনছি, 2 2 ট্যান টেন আলফাটাকে আলফা ভেতরে আনছি, মাইনাস 2 ট্যান আলফা করলাম, প্লাস আছে এই পারে এলে মাইনাস, এই পারে আনতে মাইনাস হবে, হ্যাঁ কি না? ইকুয়ালস টু -1 প্লাস 1 ইকুয়ালস টু 0। ও বোঝা গেছে? আচ্ছা লেখা বোঝা যাচ্ছে তো? একটু হ্যাঁ কালিটা সরু করে দিয়েছি, হচ্ছে? যেটা ছিল ঠিক ছিল ওটা ছিল ঠিক ছিল, আচ্ছা এটা দেখো। আচ্ছা এবার বলো তাহলে, এবার দেখো এই জায়গাটা একটা সূত্র পড়েছে দেখো, ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো কিরকম যদি লেখা যায়, তাহলে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু ট্যান আলফা, এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাস হুম একটাকে 1 এর স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু 0। হ্যাঁ এটা কিসের সূত্র পড়েছে বলো তো, কে বলতে পারবে? 10 - 1 হোল স্কোয়ার হ্যাঁ, আমি সাইডে করছি, তাহলে ট্যান আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা কি হলো বুঝতে পেরেছো বাকিরা? এস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেছে কিনা বলো বাকিরা? হ্যাঁ দাদা। ঠিক আছে চলো, যদি এটা হয় তাহলে এবার দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে ট্যান আলফা -1, এবার স্কোয়ার আছে, স্কোয়ার উঠে গেলে 0 রুট করলে 0ই হবে, 0, তার মানে কত হলো ট্যান আলফা ইকুয়ালস টু 1। তাহলে ট্যান আলফা যদি 1 হয় তাহলে কট আলফা কত? কট আলফা সমান 1/tan আলফা জানি, তাহলে 1/tan এক আলফার মান কত? ট্যান আলফার মান এক 1 এক্ষুনি পেলাম আমরা, 1/1 মানে 1, তার মানে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ট্যান আলফা সমান 1, এটা একটা পেলাম, আর কট একটা আলফা পেলাম ইকুয়ালস টু 1 কট আলফা সমান 1, তাই না? হুম এই দুটো জিনিস আমরা পেলাম, ট্যান আলফা আর কট আলফা। এবার আমাদের মান কি চেয়েছিল? মান চেয়েছিল দেখো 10⁻13 ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস প্লাস কট টু দি পাওয়ার
13 আলফা। আলফা তাহলে tan টু দি পাওয়ার মানে কত? কি উত্তর? 1 এর পাওয়ার 13 হবে, tan আলফার মানে 1, তাহলে 1 এর পাওয়ার 13 প্লাস 1 এর পাওয়ার 13, কট মানে হতো 1, তার মানে এবার কি হলো বলো? 1 এর পাওয়ার 13 মানে কি? 1 কে 13 বার গুণ করো, কত আসবে? 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 1 13 বার করো আর 14 বার করো, যাই করো 1 আসবে, প্লাস আর 1 এর পাওয়ার যদি ফের 13 হয় সেটাও তো 1 আসবে, তাহলে 1 যোগ 1 কত? 2। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? কি করবে যদি মেন বিষয়টা বলছি শোনো, যদি এইরকম থাকে একটা এক্স থাকে আর একটা 1/x থাকে, দেখো এইটা যদি এক্স ধরি, এটা 1/x, আর তাদের মান যদি 2 দেওয়া থাকে, তাহলে ওই ফিগারটাই আনবে, মানে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? তবে আমরা এনেছি দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এখানটা মাইনাসটা এসছে বলে মাইনাস করেছি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কনসেপ্টটা কি হলো, যদি এক্স প্লাস 1/x আকারে আছে, দেখো এক্স প্লাস 1/x আকারে আছে, যদি এক্স প্লাস 1/x আকারে থাকে, তাহলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে আনবো। আর একটা মাথায় খেয়াল রাখবে, 2 থাকতে হবে, কিন্তু এই 2 না থাকলে কিন্তু আনতে পারবে না, ঠিক আছে? হোল স্কোয়ার আকারে আনতে পারবে না। কি বললাম, বোঝা গেছে কি? বুঝতে পেরেছো কিনা বলো সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, তুলে নাও অঙ্কটা। এবারে দেখো এই অঙ্কটায়, এবারে এই যে +2 আছে না, মানে আমি লিখে দিচ্ছি, ধরো একটা এই অঙ্কটার একটা টাইপ চেঞ্জ করে দিচ্ছি। ধরো এইরকম আছে, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু -2 হলে tan টু দি পাওয়ার 2000, এটা কত সাল? 25 আলফা প্লাস cot cot টু দি পাওয়ার 2026 আলফা সমান কত? কি বলেছি প্রশ্নটা বোঝা গেছে? বলেছে যে tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু -2 হলে, তাহলে তোমার হচ্ছে tan টু দি পাওয়ার 2025 প্লাস cot টু দি পাওয়ার 2026 আলফা, এটার মান কত? করতে পারবে? বলো। একদম সেম ভাবে করে যাবে, একদম সেম, ঠিক আছে? তাহলে সেম ভাবে যদি করে যাই, আমি কি বললাম দেখো এখানে কি দেওয়া আছে ও দাদা, অ্যাকচুয়ালি। হ্যাঁ বলো। এটা -1 হবে তো tan এর মান। হ্যাঁ, তারপরে একটা ছোট্ট টুইস্ট আছে, tan এর মান ভেরি গুড, tan এর মান tan আলফার মান -1 আসবে। আচ্ছা আমি করছি দেখো, তাহলে দেখো আকারটা কেরাম দেখা আছে, দেয়া আছে tan আলফা প্লাস cot আলফা সমান -2, তার মানে কি দেয়া আছে? tan আলফা প্লাস 1/tan আলফা ইকুয়ালস টু -2। তাহলে দেখো সেই এক্স প্লাস 1/x আকার আছে, আর আছে এই পারে 2 আছে, প্লাস থাকুক আর মাইনাস থাকুক, তাহলে কি করবো আমরা? হয় এ প্লাস বি হোল স্কোয়ার নয় এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে যাবো। কি বললাম, বোঝা গেল? তাহলে চলো, যা ক্যালকুলেশন আগের যা ক্যালকুলেশন সেম ক্যালকুলেশন। তাহলে tan আলফা tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু -2, তার মানে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু -2 tan আলফা, তার মানে কি দাঁড়ালো? tan স্কোয়ার আলফা, এইবারে দেখো এই পোর্শনটা, এইটা ভেতরে ঢোকাচ্ছি, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে +2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। আর একটা লাইন লিখছি না, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, tan আলফার জায়গায় কি আছে? কিছু নেই, মানে 1 আছে ওখানটায়, তার মানে কি হবে? tan আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0।
এই পোর্শনটা এলো। এবার আমরা যদি এই পারে করি, তার মানে কি স্কোয়ারটা উঠে গেলে সেই জিরোই হবে, কারণ জিরো রুট করলে জিরোই আসবে। তাহলে লিখতে পারি tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে কি হলো, tan আলফা সমান সমান -1। tan আলফার মান -1 এসছে। তাহলে কট আলফা কি হবে বলো তো? কট আলফা সমান 1/tan আলফা। তাহলে 1/tan আলফার মানে এক্ষুনি পেলাম -1। তাহলে 1/-1 মানে কত? -1। তাহলে tan আলফার মানও -1 এলো, আর কট আলফার মানও -1 এলো। বোঝা গেছে? এরপরে কি করব, যেটা মান চেয়েছে সেটা। তাহলে এখন তাহলে tan টু দি পাওয়ার 2025 আলফা প্লাস cot টু দি পাওয়ার 20, 2026 দাঁড়াও, 26 ছিল। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, 26 আলফা। তাহলে সমান সমান, এবার দেখো tan আলফার মান কত? -1। -1 এর পাওয়ার 2025 প্লাস cot আলফার মান -1 হোল টু দি পাওয়ার 2026। এবারে দেখো -1 এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, দেখো এটা জোড় সংখ্যা 2026, তার মানে কি -1 ইন্টু -1 দুটো হতে পারে, তাহলে +1 হয়ে যাবে। বা জোড় সংখ্যা মানে কি চারটে হতে পারে, -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। তাহলে চারটে যদি -1 গুণ করে কি আসবে, সেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে -1 এর পাওয়ারে তোমার যত জোড় সংখ্যা থাকবে সেগুলো সব পাওয়ারগুলো বলছি মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? যদি -1 এর পাওয়ারে জোড় সংখ্যা থাকে তার মানে সেটা +1, কিন্তু -1 এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যা মানে কি পাওয়ারে 1 থাকতে পারে, পাওয়ারে 3 থাকতে পারে, পাওয়ারে 5 থাকতে পারে, তাই না? এবার করে দেখো কি হয়। -1 যদি একটা থাকে সেটা -1 হবে, -1 যদি তিনটে থাকে তাহলে -1 -1 -1। তাহলে -1 এর সঙ্গে দুটো যদি গুণ করি তাহলে -1 এ +1 হবে, কিন্তু আর একটা -1 আছে, তাহলে কত হবে? সেই -1 হয়ে যাবে, তাই না? দেখো আমি সাইডে করে দেখাচ্ছি, এই সাইডে করছিলাম। ধরো -1 হোল টু দি পাওয়ার 5, তার মানে কত? -1 -1 -1 -1 -1। তাহলে দেখো এই দুটো মিলে প্লাস, এই দুটো মানে প্লাস, এটা মাইনাস, তাহলে সেই -1 আসবে। যদি 7 হতো, এই যারা পাওয়া যদি 7 হতো, তার মানে কত? এখানটা আরো একটা -1, আরো একটা -1, ফের এই দুটো প্লাস হয়ে যাবে, তার মানে সেই -1টাই থেকে যাবে আমার। তাহলে পাওয়ারে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে সেটা বলো? পাওয়ারে বিজোড় সংখ্যা হলে -1 আসবে, হ্যাঁ কি না? বোঝা গেল? বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এইটার মান কত হলো? -1 হলো, প্লাস আর এইটার মান কত এসছে? +1 এলো। তাহলে -1 +1 ইকুয়ালস টু 0। এইটা হবে অ্যান্সার। না বুঝতে বুঝতে পেরেছো? না না বুঝতে পারলে বলো। হ্যাঁ দাদা। টুকে নাও। হয়ে গেল বলবে। আচ্ছা কি বলেছে, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হয় তাহলে, আচ্ছা জিরোর ভেতরে দেখো একটা কন্ডিশন বলে দিয়েছে, জিরোটা থিটার মানটা বলে দিয়েছে। থিটা কোথায় আছে? 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। মানে অ্যাকচুয়ালি থিটা বলেছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে আছে, 0কে আর 90কে নিয়ে। ঠিক আছে? তাহলে কি বলছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটার মান কত, এটা করতে হবে। বলো কিভাবে করবে, কারোর আইডিয়া?
ও দাদা, বলো। সাইনে উল্টো উল্টো তো কোসেক, ভেরি গুড। হ্যাঁ। আর ওই কসে উল্টো সেক। হ্যাঁ, তারপরে তারপরে কি করবো বলো? দাদা বলছি। হুম। আচ্ছা, আমি একটা লাইন ধরে দিচ্ছি, দেখো। যেই মানটা দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাই তো? হুম। তার মানে আমরা লিখতে পারি সাইন থিটা সমান কস থিটা। এটা লেখা যায়? এই লাইনটা কার কার আপত্তি আছে বলো? লেখা যায় কিনা বলো? কি করেছি, জাস্ট এই কসটা এই পারে এনেছি, কসটাকে এই পারে এনেছি, করা যায় তো? হ্যাঁ দাদা। এখন কি কর, হ্যাঁ এমন কি দেখো, এই কস থিটাটাকে এখানে কিছু নেই, মানে এক কস থিটার সঙ্গে কিছু নেই, মানে এক গুণ আছে, হ্যাঁ কি না? তাহলে হুম। আমি করতে পারি কি, সাইন, বা ওইটা না দিয়ে আমি, এক সেকেন্ড, এইটা বোঝার থেকে এক কাজ করো, দুদিকে তুমি কস দিয়ে ভাগ করে দাও, মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কস থিটা বাই কস থিটা, মানে দুদিকে কি করলাম, কস দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কত, ট্যান থিটা ইকুয়ালস টু কত, কট থিটা, কস থিটা কেটে গেল, তার মানে কত আছে, 1 আছে। এইটা বোঝা গেছে? হ্যাঁ দাদা। বোঝা গেছে তো? তাহলে এবার দেখো ট্যান থিটার মান কখন 1 হয় বলো তো? ট্যান 45 ডিগ্রি, হ্যাঁ কি না? ট্যান থিটার মান কখন 1 হয়? ট্যান 45 ডিগ্রি মান তো, তার মানে থিটা কত, 45 ডিগ্রি। এখন আমাদের কি চেয়েছে, এখন সেক থিটা প্লাস কোসেক থিটা, থিটার মান জানি, তাহলে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মান কত, কে বলতে পারবে? দাদা √2। হ্যাঁ, আর এটা কত, √2। তাহলে দুটো √2 যোগ করো, 2√2। তাহলে অপশান কত আসছে, 2√2 মানে ডি। অপশান বুঝতে পেরেছো কিনা বলো, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো? চলো, এই টাইপের অঙ্কগুলো পরে পরীক্ষায়। কি বলেছে, 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত? দেখো, তাহলে আমরা কি করছি দেখো, 2 cos 3 থিটা সমান 1, নর্মাল ক্যালকুলেশন করলেই উত্তর মিলে যাবে। দুইটা cos 3 থিটার সাথে গুণে আছে, তার মানে একের দিকে যদি আনি আমি, তাহলে ভাগে চলে যাবে, তার মানে আমরা লিখতে পারি cos 3 থিটা 1/2, cos 3 থিটা সমান 1/2 হবে। তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে বলো তো, কখন 1/2 হয়, cos থিটার মানটা, cos থিটার মান কখন 1/2 হয় বলো? cos কত ডিগ্রির মান 1/2? cos কত, cos কত ডিগ্রির মান 1/2? শুনতে পাচ্ছি না। দাদা cos 60 ডিগ্রি। হ্যাঁ, cos 60 ডিগ্রির মান 1/2, ঠিক আছে? এবার দেখো, দুদিকে cos যদি আমরা তুলে দিই, তাহলে কি থাকবে, 3 থিটা সমান সমান 60 ডিগ্রি, হ্যাঁ কি না? এই cos আর এই cos কেটে যায় না, ঠিক আছে, এমনি সাধারণত উঠে দেয়, মানে দুটো থিটার মানটা সমান আর কি বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, হলো। তাহলে কসটা বাদ দাও, দিলে তাহলে 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর আমার থিটার মান চেয়েছে, তাহলে থিটা সমান, তাহলে কিসে আছে, গুণে আছে 3 থিটা, তাহলে এই পারে এলে ভাগে হয়ে যাবে, 60 ডিগ্রি বাই
3 কাটাকাটি করো, 3 একে 3, 3 20 60, তাহলে থিটা ইকুয়ালস টু 20 ডিগ্রি। অপশান সি, সিটা কারেক্ট। করে নাও। চলো, সত্য মিথ্যা কি বলেছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এক, যদি 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান। ঠিক আছে, একটা জিনিস বলি শোন, এটা নতুন প্যাটার্ন। এই সর্বনিম্ন মান যখন বের করতে বলবে, তখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো। কি বললাম, যদি সর্বনিম্ন মান বের করতে বলে, আমরা কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাবো। ঠিক আছে, তাহলে কি বললাম, সর্বনিম্ন মান যদি চাই বের করতে বলে, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাবো। যে টার্মটা দেওয়া আছে, এই যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাবো। ওকে, চলো কি দেওয়া আছে এক একটা করছে। সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আছে। দেখো, এটাকে এ যদি ধরি, এটাকে যদি বি ধরি, তার মানে সেক স্কোয়ার আলফা মানে কি এ স্কোয়ার, আর কস স্কোয়ার আলফা মানে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দুটো সূত্র ছিল। এক নম্বর সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর দুইয়ের ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাই তো, দুটো সূত্র ছিল, এ মাইনাস এ স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র ছিল। একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোশ্চেন হচ্ছে যে কোনটা নেব আমরা, বলো তো, একেরটা নেবো না দুয়েরটা নেবো, বলো। আমি তো বলে দিয়েছি। সর্বনিম্ন মান জানতে চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাতে বলেছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কোনটায় আছে, এটাই আছে, হ্যাঁ কি না? তাহলে আমরা এইটা নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে এইটাকে এ স্কোয়ার ধরছি, এই কস স্কোয়ারটাকে বি স্কোয়ার ধরছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা করব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। দেখো সাজানোটা বুঝে গেছে কিনা বলো আগে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, হ্যাঁ আরেকবার বলবো, সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, দেখো এইটা মানে কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারটা হয়ে আছে, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস, এবার বলো তো এইটার মান কে বলতে পারবে, এইটুকুর মান কে বলতে পারবে বলো, সেক আলফা ইন্টু কস আলফা কত হয়? এক। ভেরি গুড। আচ্ছা, তাহলে কত, 2 ইন্টু 1, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2। এই যে প্লাস, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরে যে পোর্শনটা পড়ে থাকবে, এটাই হচ্ছে সব থেকে ছোট মান হয়, সব থেকে ছোট মান হয়। কেন বলছি দেখো, এর থেকে ছোট হওয়া সম্ভব নয়। এই যে মানটা দিয়েছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটার মান
এই যে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের আগের পরে প্লাস টুটা থেকেছে না, এর থেকে ছোট হবে না, প্লাস টু এর থেকে ছোট হবে না। কেন? দেখো, আমরা যেই সাজালাম না, এই যে পোর্শনটাকে সাজালাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এর মান এক সবথেকে ছোট জিরো হতে পারে, যদি জিরো হোল স্কোয়ার করি জিরো হবে। এর থেকেও ছোট, ধরো সেক আলফা মাইনাস কোসেক আলফার মান ধরো -2.3 এসে গেছে, মাইনাস মানে জিরোর থেকেও তো ছোট। মানে আমি কি বলছি বলতো, সেক আলফা মাইনাস কস আলফা, এইটার মান বাই চান্স ধরো -3 এসে গেছে, তার মানে কি জিরোর থেকে ছোট। ওকে, এবার দেখো এইটার স্কোয়ার আছে, সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার আছে, তার মানে কি -3 তার হোল স্কোয়ার, তাহলে -3 যদি তার হোল স্কোয়ার করি তাহলে কি +9 হয়ে যাবে, তাই না? মানে এর ভেতরে তুমি প্লাস দাও মাইনাস দাও যাই দাও না কেন, এই স্কোয়ার টার্মটার জন্য সব এখানটা পজিটিভ হয়ে যাবে। তাহলে যদি পজিটিভ মান দেয় তাহলে 2 এর সঙ্গে তো সব যোগ হয়ে যাবে, তাহলে এখানে যে 2টা আছে, তাহলে 2 এর সঙ্গে যদি সব 2 এর সঙ্গে যদি সব যোগ হয়ে যায় তাহলে আস্তে আস্তে মান বাড়তে থাকবে, তাই না? তাহলে সব থেকে ছোট কখন হবে? যদি এই সেক আলফা মাইনাস কস আলফার মানটা জিরো হয়। জিরো যদি হয় তাহলে সব থেকে ছোট ভ্যালু কত পাবো? +2 পাবো। এরপরে জিরোর পর থেকে তুমি মাইনাস ধরো প্লাস ধরো, সব স্কোয়ারের জন্য পজিটিভ চলে আসবে, 2 এর পর থেকে মান আস্তে আস্তে বাড়তে থাকবে, হ্যাঁ কি না? তার মানে সব থেকে ছোট মান কোনটা পাচ্ছি আমরা? এই 2টা পাবো, হ্যাঁ কি না? বোঝা গেছে কিনা বলো? দাদা। বুঝতে পেরেছো তো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ, তারপরে সৌরভ? হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে বিষয়টা সামারিটা কি হলো, সব থেকে ছোট মান এই পারে যেটা থাকবে, এই দাঁড়াও দেখাচ্ছি, এই কালো প্যাকেটের ভিতরে যেটা থাকবে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরে যে খিচ টার্মটা থাকবে ওটাই সর্বনিম্ন মান হবে, কারণ এই মানটা সব থেকে যদি ছোট হয় জিরো হবে, ঠিক আছে? জিরোর পর থেকে আস্তে আস্তে বাড়বে, বই কমবে না। তাহলে এটা যদি সব থেকে ছোট মান জিরো হয়ে যায় তাহলে এইটাই সব থেকে ছোট পড়ে থাকবে, তাই না? ওই জন্য জিরোটা হবে সব থেকে ছোট মান, অতএব সর্বনিম্ন মান সমান সমান +2। অপশন কোনটা হবে? ও, এটা সত্য মিথ্যা ছিল, তাহলে এটা ঘটনাটা সত্য ঘটনা, হ্যাঁ কি না? বোঝা গেছে? প্লাসটা দিতে পারো নাও দিতে পারো, ওটা আমি এমনি দিয়ে ফেলেছি আর কি। যদি মাইনাস থাকে মাইনাসটা নিয়ে হবে, যদি বাই চান্স মাইনাস এসে গেল -2, মানে ক্যালকুলেশন করে হয়তো এলো কিছু একটা কেসে বলে টলে দেওয়া যদি থাকে মান, তাহলে -2 আসবে আর কি। বোঝা গেল? যেটা আসবে আর কি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের পরে যে টার্মটুকু পড়ে থাকবে সেটাই উত্তর হবে। বোঝা গেল? হয় টুকে নাও। ঠিক আছে, চলো দুয়েরটা কি বলেছে? cos 0 ডিগ্রি লিখি, cos 0 ডিগ্রি গুণিতক cos 1 ডিগ্রি গুণিতক cos 2 ডিগ্রি গুণিতক cos 3 ডিগ্রি গুণিতক ডট 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 গুণিতক এখানটায় cos 90 ডিগ্রি আছে। মানে এইভাবে গুণ করে 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 গেছে, 0 ডিগ্রি গুণ করে গেছে, মানে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু cos 4 ডিগ্রি cos 5 ডিগ্রি cos 6 ডিগ্রি, এরকম করে 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 cos 90 ডিগ্রি পর্যন্ত গেছে, সবকটা গুণে করে করে গেছে। এখন কোশ্চেন হচ্ছে এটার মান কত হবে? কেউ বলতে পারবে? এনি আইডিয়া? কিছু আইডিয়া? দেখো আমি যদি প্রত্যেকটার মান বসাই অনেক মান আসবে। এবার সবথেকে বড় কথা cos 1 ডিগ্রির মান তোমরা জানো না,
কারণ কস 1 ডিগ্রির মান তোমরা জানো না, কস 2 ডিগ্রির মান তোমরা জানো না, কস 3 ডিগ্রির মান জানো না। এখানটা যত কটা ফিগার লেখা আছে cos 0, cos 1, cos 2, cos 3, cos 90, এই 5টা টার্মের মধ্যে তোমরা দুটো টার্মের মান জানো, সেই দুটো জানলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে, বাকিগুলো লাগবে না, তোমাদেরকে বোকা বানানোর জন্য দিয়েছে। এবারে একটু বুদ্ধি খাটিয়ে বলো কত উত্তর হবে। কোন মানগুলো জানো তুমি বলো? এইটার মান জানো তুমি, cos 0 ডিগ্রির মান জানো, cos 90 ডিগ্রির মান জানো, এই মানগুলো তোমরা জানো না। এবার বুদ্ধি খাটিয়ে বলো কত উত্তর হবে। দাদা বলবো হ্যাঁ বলো। 0 এবার কোশ্চেন হচ্ছে না কেন। cos cos 90 degree 0 হ্যাঁ cos 90 0 0 তো হবে তো 0। হ্যাঁ জিরোর সঙ্গে যা গুণ করবো সব জিরো। তার মানে এত কিছু দিয়েছে শুধু বোকা বানানোর জন্য। তার মানে এগুলো কিছুই লিখতে হবে না, cos 0 ডিগ্রি গুণিত cos 1 ডিগ্রি গুণিত cos 2 ডিগ্রি গুণিত cos 3 ডিগ্রি, ও সরি, cos 3 ডিগ্রি গুণিত ডট 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 করে এইটার মান জিরো। এবার আমরা জিরোর সঙ্গে যা গুণ করব সব জিরো হয়ে যাবে, এই একটা জিরোই সব জিরো করে দেবে, পুরো যা সিস্টেমটাকে জিরো করে দেবে। তাহলে কত সিস্টেম হবে? জিরো। এটা কত মান বলেছে? 1। তাহলে এটা কি হবে? উত্তর কি হবে? মিথ্যা। মিথ্যা। বোঝা গেছে? এইরকম অঙ্ক আসে, ধরো একটা অঙ্ক আমি দিচ্ছি, দেখো ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে, এটা টুকে নাও সবাই, আমি একটা অঙ্ক দিচ্ছি দেখো, এটা এমনি আর কি বুদ্ধির কোশ্চেন। এরকম দেওয়া আছে পি মাইনাস এ ইন্টু পি মাইনাস বি ইন্টু পি মাইনাস সি ইন্টু ডট 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 পি মাইনাস জেড ইকুয়ালস টু কত, এরকম কোশ্চেন দিয়েছে। তাহলে কি হবে বলো তো উত্তর? আমাদের 0ই হবে। কেন বলো তো? ওই তো একসময় আসবে যে p minus p equals to 0 হবে। হ্যাঁ তার মানে এইভাবে যদি আমি করতে করতে যাই, একবার এ বিয়োগ করি, একবার বি বিয়োগ করছি, একবার সি বিয়োগ করছি, মাঝের একটা প্রস্থানে আসবে পি মাইনাস পি, যেটা তোমাকে দেখাচ্ছে না কিন্তু ভেতরে আছে, ঠিক আছে? তারপরে এগুলো অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি পি মাইনাস পির মান কত আসবে? জিরো আসবে, মাঝখানে জিরো চলে এসছে, বাকি যা আছে সব জিরো হয়ে যাবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন, তাই না? বুঝতে পারছো সবাই? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বাকিরা বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ দাদা। ঠিক আছে চলো, শূন্যস্থান পূরণ। বলো এটা কি করবে। দেখো বলেছে যে 4 বাই sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে আর কি। তাহলে আমরা কি করব বলো? একটা একটা করে যাই, আমরা যা সূত্রগুলো জেনেছিলাম প্রথমবারে, যে সূত্রগুলো করেছিলাম, বলেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ওটার মান 1। আর এবার হচ্ছে সাইন ইন্টু কোসেক সমান 1 হয়, কোসেক ইন্টু সাইনের মান 1 হয়, সেক ইন্টু কসের মান 1 হয়, কস ইন্টু সেকের মান 1 হয়, ট্যান ইন্টু কটের মান 1 হয়, কট ইন্টু ট্যানের মান 1 হয়, এগুলো আমরা জানি। আর 1/1 দিয়ে করা হবে, সেই করা সূত্র নিয়েই করবো অ্যাকচুয়ালি অঙ্কটা। দেখো কি করছি, দেওয়া আছে যেটা সেটা টুকি, 4 ইন্টু sec স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস 1 cot স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা। দেখো কি করছি, আচ্ছা আমরা কি জানি, sec থিটা ইন্টু cos থিটা সমান 1, তার মানে cos থিটা সমান সমান 1/sec থিটা, হ্যাঁ কি না?
তার মানে sec থিটা যদি থাকে 1/sec থিটা সমান cos থিটা লিখতে পারি। তার মানে এখানে 4/sec² থিটা আছে, তাহলে সেকটা যদি উপরে উঠে যায় কি হবে cos, আর a স্কয়ার আছে মানে a স্কয়ার হবে, তাহলে 4 cos² থিটা। ওকে, প্লাস কেন এলো এই সূত্রটা ইউজ করে এলো 1/sec মানে cos থিটা, তাহলে 4/sec আছে, তাহলে অ্যাকচুয়ালি নিচে sec আছে তাহলে উপরে বললে cos হয়ে যাবে, তাই না? আর a স্কয়ার ছিল বলে a স্কয়ার হয়েছে। এবার দেখো 1/1 + cot² থিটা, এই সূত্রগুলো কিন্তু ঠটস্থ রাখতে হবে একেবারে। বলেছিলাম কি cosec² থিটা মাইনাস cot² থিটা সমান 1, তাহলে এখান থেকে কি পেলাম আমরা, দেখো 1 + cot² চেয়েছে, তাহলে হচ্ছে cosec² থিটা ইকুয়ালস টু 1 + cot² থিটা হবে, এইটা মাইনাসে আছে এইবার এলে প্লাসে হবে, তাহলে 1 + cot² থিটা সমান কি হলো sec² থিটা cosec² থিটা। বোঝা গেল? তার মানে কি হলো এই পুরো পোর্শনটার মান আমরা কি লিখতে পারি cosec² থিটা, cosec² থিটা। ওকে, প্লাস এখানটা আর কিছু করছি না, যা আছে তাই রেখে দাও 3 sin² থিটা। এবারে 4 এখানটা কিছু করছি না cos² থিটা প্লাস 1/cosec থিটা। 1/cosec থিটা হলে কি হয়, আর একটা সূত্র ইউজ করছি, মানে হচ্ছে sin থিটা ইন্টু cosec থিটা সমান 1, তাহলে sin থিটা ইকুয়ালস টু 1/cosec থিটা, তাহলে 1/cosec থিটা মানে কি হলো sin থিটা, তাহলে এখানে 1/cosec² থিটা আছে, তার মানে সাইন 1/cosec মানে সমান সাইন আসবে, আর স্কোয়ারের জন্য স্কোয়ার পাবো, তাহলে কি হচ্ছে sin² থিটা প্লাস 3 sin² থিটা। এবারে দেখো এটা যা আছে তাই রাখছি 4 cos² থিটা, এইটা মানে কি sin² থিটা প্লাস 3 sin² থিটা, তাহলে এই দুটো যোগ করলে কি আসবে 4 sin² থিটা আসবে, হ্যাঁ কি না? তাহলে 4 sin² থিটা। এবার যদি 4 sin² থিটা প্লাস 4 cos² থিটাতে কি কমন যাবে, 4 কমন যায় তো, দেখো দুজনের মধ্যে 4 আছে, তাহলে 4 কমন নিচ্ছি, তাহলে cos² থিটা প্লাস sin² থিটা। ওকে, এবার বলো তো আর পারবো নি, বলো কি হয়, এরপর 2 কি হবে, পরের টুকু দাদা sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি, ভেরি গুড, তাহলে 4 গুণিতক 1, তাই না? তাহলে 4 গুণিতক 1 মান কত, 4 1 কে 4, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 4। যা আমি মিনিট দাঁড়াও, ঠিক আছে, উত্তর হবে কত 4। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ চলো দাদা। টুকে নাও। তুই এটা কি বললি যে বড্ড ছোট লেখা হয়ে গেছে না, দাঁড়াও বড় করতে, ঠিক আছে, বলেছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ হলে কস থিটার মান কত। তাহলে ফার্স্ট কাজ করতে হবে আমার থিটার মানটাকে বের করে নেওয়া। থিটার মান কি করে বের করব, কি দেওয়া আছে এখানটায়, সাইন, দাঁড়াও বড্ড মোটা লিখছে, থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে সমান সমান হাফ দেওয়া আছে, তাই তো? এবার বলো তো সাইন, দেখো এই মান যখন বের করবে মেন কনসেপ্ট কি হবে, এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেল বলছি যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে, এখানে এই যে মানটা দেওয়া আছে এই মানটা ওইটা দিয়েই বের করতে হবে, ওটা দিয়েই লিখবো। দেখো হাফ সাইনেও পাবে কসেও পাবে, তাই না? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ হয়, আবার কস 60 ডিগ্রির মানও হাফ হয়, তাহলে আমি কোনটা লিখবো, অঙ্কটা আমাকে সাইন দিয়ে দিয়েছে,
তাহলে যদি দুটো সাইন দিয়ে আমি লিখতে পারি, তারপর তো দুদিক দিয়ে সাইন তুলে দিতে পারবো। কস দিয়ে লিখলে তো আমি তুলতে পারবো না, তাহলে কস দিয়ে লেখার করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, শুধু যেটা দেওয়া আছে, যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে সেটা দিয়েই লিখবো, দুটো মান থাকলেও লিখবো না। ঠিক আছে, তাহলে এখানটা কি হচ্ছে, সাইন দেওয়া আছে, তাহলে আমরা লিখবো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। দুদিক দিয়ে সাইন তুলে দাও, তাহলে কত আসবে, থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তার মানে কি আসবে, থিটা মাইনাস আছে এই পারে, এবারে এই পারে এলে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই পারে করছি, তাহলে এখন কস থিটা সমান সমান কস থিটার মান কত, 60 ডিগ্রি, তাহলে সমান সমান হ্যালো, বলো। তুমি আছো? আমার নেটে চলছে এটা, ইলেকট্রিক চলে গেছে গো, বুঝলে, ইলেকট্রিক এলে আমার পড়াবো, বুঝলে। যদি ইলেকট্রিক আসে তো হবে, না হলে আর হবে না, কারণ আমার ল্যাপটপে নেট তো চলবে না, হুম। বুঝলে। ওই এসে গেছে, wait। এই আমাদের এই 10-15 মিনিট হচ্ছে গেছে, আরো বেশি। ও, ওয়েট করো এক minute। এসছে। হ্যাঁ আমাদের এসছে, কিন্তু একটু সময় লাগবে, নেটটা চালু। তাদের লাইন চলে গেছে। ক্লাসটা শেষ হয়ে যাবে, বুঝলে, কারেন্ট চলে গেলে না ক্লাসটা ব্রেক। ও, বাকিদের কারেন্ট আছে নাকি? হ্যাঁ দাদা, কারেন্ট চলে গেছে। বাহ, আমার তোমাদের এখানে চলে তো কম। আমাদের এখনো আসেনি। আমাদের এসছে, তোমাদের আসে, নেটটা হ্যাঁ, চালু। হবে কিনা জানি না, একবার কেটে গেলে হতে চাই না। লাইন এসছে তোমাদের নাকি? এখনো আসেনি। আমার